আসসালামু আলাইকুম। এই রান্নাটা আমি কীভাবে করছি যদি দেখতে চান আমার ভিডিওটা দেখুন কতটা পারবেন। যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক বা কমেন্ট করিয়েন। গরম গরম শীতের মধ্যে এভাবে আপনারা রান্না করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। চলুন আমার রান্নাটা দেখার জন্য। সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে দিলাম। এখানে দিয়ে দেব এখন হলুদ, মরিচ, একটু মশলার গুঁড়ি। এখন মশলাটাই দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে একটু কষাই ফেলবো। কষাই ফেলতেছি পানি দিয়ে ভালো করে মরিচের বাসটা যাওয়া পর্যন্ত এটাকে আমি কষাবো। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিংড়ি মাছটা। এই যে চিংড়ি মাছটা এটা কিছুক্ষণ পরে এখানে লবণ দেব, তারপরে এটাকে টমেটো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিলাম কষু। বাইরের আওয়াজের জন্য ভিডিওটা আজকে ঠিক মতো করতে পারতেছি না। এখন দিয়ে দেবো লবণটা। আপনারা কিছু মনে করেন না, আমি লবণটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ রান্না করতেছি, দেখুন এটাকে লবণ দিলাম। কিছুক্ষণ এটা হোক, তারপর গুঁড়ে দিচ্ছি আমি। এখন চিংড়ি মাছটা আমার এখন হয়ে গেছে। আপনারা মৌ দিলে দিতে পারেন, আমি আর মৌ দেবো না, এভাবে রান্না করব। এটা এভাবে মাখা মাখা করে রান্না করব। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা দিয়ে দিলাম। কাঁচামরিচ, টমেটো দিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করে খেয়ে দেখিয়েন, ভালো লাগবে। শীতের মধ্যে এরকম করে বেশ করে ধনেপাতা দিয়ে রান্না করে খেয়ে দেখেন। গুঁড়ে দিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এভাবে করে আপনারাও রান্না করুন। আমার রান্নাটা শেষ। দর্শক ভালো থাকেন, এভাবে রান্না করতে পারেন। রান্নাটা দেখিন, সহজভাবে রান্নাটা করে নিতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক বা কমেন্ট করিয়েন।